তারিফের প্রশংসা যিনি আমাদেরকে ফিতনার যুগে ফাসাদের যুগে দুনিয়ার সকল প্রকারের পাপাচার থেকে বাঁচাই রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোৎকৃষ্ট ঘর, সর্বোৎকৃষ্ট জায়গায়, যেখানে বসলে গুনাহ মাফের ওয়াদা আছে, এমন একটি বৈঠকে অংশগ্রহণ করার তৌফিক ইনায়েত করলেন। এই জন্য মনিবের দরবারে, যিনি সারা বিশ্ব জগতের প্রতিপালক মহান রব্বুল আলামিন, ওনার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর জানাই আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলছিল মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। আজকেও এ বিষয়ে আলোচনা করতে চাইছিলাম, তো হঠাৎ করে খেয়াল আসলো যে আজকে তো আসলে আমাদের দেশের একটা দিবস আছে এই মাসে, সেইটা বিজয় দিবস বলা হয়, মহান বিজয় দিবস। এ সম্পর্কে কিছু আলোচনা করার দরকার মনে করছি। আসলে যে আমরা পালন করি, কোরআন হাদিসে এটা কতটুকু বৈধতা এবং কোরআন হাদিসে আছে কিনা, রাসূল সাল্লাল্লাহু পালন করছে কিনা, নাকি আমরা মন গড়ায় পালন করি, এই বিষয়ে কিছু আলোচনা করার খেয়াল করছি। সবাই তো মানবে না, হয়তো অনেকে জানেই না এই বিষয়ে আসলে কোরআন হাদিসে আছে কিনা, এটা জানেই না। আসলে মহান বিজয় দিবস সম্পর্কে কোরআন শরীফে আছে। এই বিষয়ে একটা সূরায় নাজিল আছে, একটা সূরায় আছে, সূরায়ে ফাতাহ। সূরায়ে ফাতাহ মানে বিজয়। এই বিজয় সম্পর্কে একটা সূরায় আছে। আমি যে সূরাটা পড়ছি, এই সূরার ভিতরেও এই বিজয় সম্পর্কে আছে। বিজয় করলে কোনো একটা দেশকে যদি বিজয় করা হয়, তাহলে কি করণীয়, কি এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরার ভিতরে বলেন। এই জন্যই সূরাটা পড়ছি। আল্লাহ তাআলা যদি তৌফিক ইনায়েত করেন ইনশাআল্লাহ সেখান থেকে কথা বলব। একটা দেশকে স্বাধীন করা, মানুষ স্বাধীন হওয়া, এটা বহুত বড় নিয়ামত। এই নিয়ামতটা আমরা আমাদের দেশে থেকে আমরা বুঝতেছি না, কিন্তু যারা পরাধীন আছে তারা খুবই বোঝে, খুব ভালোভাবে বোঝে যে স্বাধীনটা কী জিনিস আর স্বাধীনটা কত বড় নিয়ামত, এটা তারাই বোঝে। আরাকানি মুসলমানদেরকে জিজ্ঞেস করেন তার স্বাধীন কী জিনিস, ফিলিস্তিনি মুসলমানদেরকে জিজ্ঞেস করেন স্বাধীন কী জিনিস, কাশ্মীরি মুসলমানদেরকে জিজ্ঞেস করেন স্বাধীন কী জিনিস। এই স্বাধীন হওয়াটা বহুত বড় নিয়ামত, বহুত বড় নিয়ামত, এটা বলে শেষ করা যাবে না। আমরা যে আছি স্বাধীন দেশে, স্বাধীন মতো ইবাদত করতে পারি, স্বাধীন মতো নামাজ পড়তে পারি, স্বাধীন মতো রোজা রাখতে পারি, স্বাধীন মতো ঈদুল আজহা, ঈদুল ফিতর পালন করতে পারি, কুরবানি দিতে পারি। অন্যান্য দেশে এটা পারে না। আমরা পারি, আলহামদুলিল্লাহ। আমরা স্বাধীন দেশে বাস করি, আমাদের স্বাধীনতা আছে, ইচ্ছা মতো ইবাদত করতে পারি, কেউ বাধা দিবে না, দিতেও পারে না, দেবে না। বহুত বড় নিয়ামত এটা। আমরা দেশ স্বাধীন করেছি, আমরা বিজয় দিবস পালন করি, পালন করেন সমস্যা নেই, কিন্তু কোরআন হাদিস অনুযায়ী রাসূল কি পালন করছে, আল্লাহ তাআলা কেমনে পালন করতে বলছে, এভাবে পালন করেন, সওয়াব হইব। আমি একটা কাজ করি, শিক্ষা নিও যে আমি একটা কাজ করলে এটা কি আমি কি রং তামাশা করবো, খেলাধুলো করবো, গান বাজনা বাজাবো, অহংকারী করবো, যে না আমি একটা দেশ অর্জন করে ফেলেছি, আমি বহুত বড় একটা কাজ করে ফেলেছি, এমন করবো না। বরঞ্চ আরো বিনয় হতে হবে, আমাদেরকে ছোট হতে হবে, যে না আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে বহুত বড় নিয়ামত আমাদের দ্বারা অর্জন হয় নাই, আল্লাহ তাআলা রহমত ব্যতীত। আল্লাহ তাআলা রহমতেই এই বহুত বড় একটা বিজয় আমাদেরকে আল্লাহ তাআলা নসিব করেছেন, এটা আল্লাহ তাআলার দয়াই হয়েছে। এই বলে অহংকারী করা যাবে না, আমরা অর্জন করে ফেলেছি, আমাদের দ্বারাই সম্ভব, আমরা করতে পারছি, আমরা কিছুই করতে পারি নাই, আল্লাহ তাআলা আমাদেরকে করাইছে আমাদের মাধ্যমে। এই বিশ্বাস অন্তরে জাগা দিতে হবে যে আমরা কিছুই করতে পারি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 21টি বছর সাধনা করার পর মক্কাকে বিজয় করেছে, মক্কাকে জয় করেছে। জয় করার পরে জান্নাতে মুআল্লাহে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করতেছেন।
মক্কায় প্রবেশ করতেছেন। কেমন অবস্থায়? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করতেছেন কেমনে? মিছিল মিটিং করে, হই হুল্লা করে, ঢোল তবলা বাজায়,